নমস্কার বন্ধুরা, ছোট মা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি চানা মশলা সাথে ফুলকো ফুলকো লুচি। সকালে যে কোনো দিন টিফিনে বানিয়ে খেতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক আমি এই চানা মশলা আর লুচি কিভাবে বানাই। বানানোর জন্য এখানে আমি কাবলি ছোলা নিয়েছি 200 গ্রাম। এগুলো আগের দিন ভিজিয়ে রেখেছিলাম এবং সকালে নুন হলুদ দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। দুটো বড় সাইজের আলু নিয়েছি, ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কেটে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দুটো পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের টমেটোকে কেটে নিয়েছি। রসুন বাটা নিয়েছি 1 চামচ আর আদা বাটা নিয়েছি 2 চামচ। এটা ভাজা মশলা, হলুদ গুঁড়ো, লবণ, তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। কড়াই পরিমাণ মতো তেল দিয়েছি, তেজপাতা, 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার পেঁয়াজগুলোকে তেলের উপরে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি এর মধ্যে রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নিচ্ছি। কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম আর আদা বাটাটা দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নেব। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে 5 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিলাম, কারণ কলাই আর আলু সিদ্ধ করার সময় লবণ দিয়ে রেখেছিলাম। আর 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। আবার খানিকক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। হাফ চামচ চিনি দিলাম। এখানে মিষ্টিটা দিতেই হবে, একটু মিষ্টি না দিলে খেতে ভালো লাগবে না। চিড়ে রাখা লঙ্কাগুলো দিলাম। আর সিদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলো আমি দিয়ে দিলাম। এবারে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। এটা ভালোভাবে না কষালে কাবলি ছোলার মধ্যে মশলাগুলো ভালোভাবে পৌঁছবে না। 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। আরো 5 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। ঘন ঘন নাড়তে হবে, মশলাটা তলায় ধরে যেতে পারে। এবারে আমি এখানে 2 কাপ মতো জল দেব। আলুগুলো কড়াইতে দিয়ে দিলাম। আরো 5 মিনিট মতো মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি আলুগুলো এবং ফুটতে থাকবে আরো কিছুক্ষণ। আমার এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন।
এখানে 2 চামচ মতো ভাজা মশলা আমি দিয়ে দিলাম। চানা মশলাটা আমার রেডি হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আপনাদের লুচি বানানোটা দেখাচ্ছি। এখানে 200 গ্রাম ময়দা নিয়েছি আর পরিমাণ মতন লবণ আর 2 চামচ তেল দিয়েছি। অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। ছোট্ট ছোট্ট লেচি কেটে নিলাম তা থেকে। এবারে লুচির আকারে বেলে নিচ্ছি। দুটো করে আপনাদের দেখাচ্ছি। কড়াইতে রিফাইন অয়েল দিয়েছি, তেলটা গরম হয়ে এসছে। গ্যাসটা হাই ফ্লেমে রেখে লুচিগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা লুচি কত সুন্দরভাবে ফুল। এইভাবে লুচিগুলো আমি সব ভেজে নিচ্ছি। এবং লুচিগুলো খুবই নরম হয়েছে। এই গরমের কথা মাথায় রেখে বেশি তেল মশলা দিয়ে রান্না করলাম না। এইরকম টেস্টি চানা মশলা সাথে ফুলকো ফুলকো লুচি হলে বাচ্চা থেকে বড় সকলেই খুশি হয়ে যাবে। তাই ঝটপট বানিয়ে ফেলুন এইভাবে চানা মশলা আর ফুলকো ফুলকো লুচি। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।